হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি এই ফুল ভিডিওটা ওয়াচ করবেন আর আপনাদের অবশ্যই কাজে আসবে, আপনাদের ভালো লাগবে, আপনাদের উপকারী ভিডিও হবে। আর আপনারা দেখতেই পারতেছেন এটা একটা জামা, ফুলপরি জামা। তো এখনকার একটা ভাইরাল জামার ডিজাইন। তো জামাটা খুবই কিউট হয়েছে, তাই না? তো নিজের কাজের প্রশংসা নিজে করা ঠিক না, আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই কীরকম হয়েছে। তো এটার হাতের কাজের ভিডিও আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করতেছি। তো দেখতেই পারলেন আগের প্রথম ভিডিওটাতে কালারটা অন্যরকম ছিল, ওটা কিন্তু নকল কালার। আসলে জামাটার কালারই ছিল এরকম, একটু হালকা কমলা কালার আর কি। তো জামাটা খুবই সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগছে, কারণ নতুন নতুন কাজ করলে না খুবই ভালো লাগে আর অভিজ্ঞতা বাড়ে, উৎসাহ বাড়ে। আর আপনারা যদি একটু ভালো ভালো কমেন্ট করেন তাহলে তো মনে করেন আমি আরও গদগদ হয়ে যাব, এই কাজে করতে আরও ইন্সপায়ার হয়ে যাব। যতই বাচ্চা কাচ্চা জ্বালাক না কেন আমি এই কাজগুলো করবই। তো এখানে আমি নিচের বর্ডারটায় সিম্পল একটা শিলি দিয়ে নিছি, আপনারা দেখতেই পারলেন। তো শিলিটা খুবই সহজ, আপনারা যদি খেয়াল করেন অবশ্যই পারবেন। আর এখন আমি এটা একটা চেন শিলি, যেটা ওই চেন শিলিটারে পাতার মতো করে সেলাই করে নিতেছি, পাতা সেলাই বানাইতেছি পাতা। এখন একটা ছোট করে ডাল দিয়ে নিতেছি, তার উপরে আরও 2টা পাতা দিয়ে নিব। তো আপনারা অবশ্যই কাজটা খেয়াল করেন, অবশ্যই পারবেন। কাজ খেয়াল করলে অবশ্যই পারা যায়। আমি নিজেও কিন্তু ইউটিউব থেকে কাজ শিখাই এই কাজগুলো করতেছি, এখন নিজে একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টায় আছি। আর এই জামাটা যেটা আমি কাজ করতেছি, এটা একটা অর্ডার আসছে। অর্ডার আমি জামাটা তৈরি করার পর একজনের দেখা পছন্দ হয়েছে পরি জামাটা, একজনের আমার জ্যাঠাতো ভাবি, তো জ্যাঠাতো ভাইয়ের বউ। তো ওনার দেখা পছন্দ হয়েছে, তো ওনার মেয়ের জন্য আমারে বললো এই জামাটা আমার দিয়ে দে। তো আমি বললাম তো হাতের কাজ করে নেই, উনি তো পারতেছে না, জামাটা সেলাই করছি পরে, মেশিনে সেলাই করছি পরে, উনি পারতেছে না, তখনই জামাটা নিয়ে নেয়। আমি কই না, হাতের কাজ করে দিই, তাইলে দেখবো আরও দ্বিগুণ সৌন্দর্য বাইরে যাইব। তো তারপর বলছে তো তাড়াতাড়ি আমার হাতের কাজ করে দিস। তার ওনার মনে হয় এত পছন্দ হয়েছে জামাটা, তখনই নিয়ে যাইব গা। তো আমি বললাম তো আমার 1 সপ্তাহ সময় দাও, আমি হাতের কাজটা করে দিই। তো অলরেডি জামাটা আমি ওনাদের ডেলিভারি দিয়ে দিছি, কারণ উনি খুব প্যারা দিতেছিল যে জামা লাগবো, ওনার জামা লাগবো মেয়ের জন্য। তো হয়তো ওনার খুব পছন্দ ছিল জামাটা, এই জন্য আর কি বারবার আমার প্যারা দিতেছিল। তো এখানে দেখেন উপরের ফুলটা যেটা, ওই ফুলটা আমি গিট্টু সেলাই দিতেছি, আমি আর কি গিট্টু সেলাই বলি। তো এই গিট সেলাইটা দিয়া পুরোটা যেখানে আর্ট করছি, আর্টের পুরো কিনারে সেলাইটা দিয়ে নিলাম, যাতে সেলাইটা রাউন্ড হয়। তারপর মাঝখানেরগুলো ভরাট করে নিব। তো এই সেলাইটা কিন্তু একটু ঝামেলা হয়, মাঝে মাঝে সুতাটা পেঁচা যায়। তারপর সেলাইটা কষ্টদায়ক হইলেও না, কিন্তু যখন কাজটা করবেন তখন দেখে মনটা জুড়ায় যাইব, এরকম একটা কাজ। সত্যি কাজটা করলে আপনি সাথের ফুলটা দেখেন কতটা গর্জিয়াস লাগতেছে, ওই ফুলটা আর কতটা সুন্দর লাগতেছে। তো এরকমই এই সেলাইটা করলে, এই সেলাইটা দিয়ে ফুল তৈরি করলে লাস্টে যে ফিনিশিংটা দেখবেন কাজটার, তখনই মনটা জুড়ায় যাব। কিন্তু করতে গেলে একটু সমস্যা হইবই, শুধু এই সেলাই না, সব সেলাই সুতাটা একটু প্যাচ হইবই। তো এই যে দেখেন আমি কত সমস্যার সম্মুখীন হইতেছিলাম, বারবার সুতাটা গোড়ায় গিয়া পেঁচে যাইতেছিল, বারবার ঠিক করতেছিলাম। তো যেই কাজগুলা করতে একটু সময় লাগে ওই কাজগুলো বেশি সুন্দরও হয়, আমি করি, তাই আমার একটু অভিজ্ঞতা হয়েছে। যে কাজগুলো করতে অনেকটা সময় লাগে সেই কাজগুলো দেখতে অনেক ভালো লাগে, সুন্দর লাগে, কিউট লাগে। পরে যত পরিশ্রমী যাক না কেন, পরে ওই কাজটা দেখলে না মনটা জুড়ে যায়। তো উপরের কাজটায় আবারও আমি এই যে চেন সেলাইটা দিয়ে ফুল করে নিতেছি। তো এই কাজটা কিন্তু একটু সিম্পল এবং সহজ, কিন্তু দেখতে গর্জিয়াসই লাগে, ভালো লাগে, সুন্দরই লাগে, যে কাজটা সুন্দর হয়েছে, করলে ফুইটাই থাকে। এই চেন সেলাইটা আমার কাছে মনে হয় এই হাতের কাজের সেলাইয়ের মধ্যে সবচেয়ে সহজ। এই চেন সেলাই দিয়ে ফুল তৈরি করা যায়, আর এটা অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে এটা দিয়ে কাজ করা যায়। তো এই চেন সেলাইটা যারা পারেন না, একটু খেয়াল করে দেখলে অবশ্যই পারবেন। দেখেন কিভাবে আমি সেলাইটা দিলাম।
তো এখানে এই ফুলটার মধ্যে আমি 2 কালার সুতা অ্যাড করছি। তো নিচে দেখলেন বেগুনি কালার সুতাটা, আর উপরে একটু সাদা কালার সুতা মানে শেডের মতো বানাইলাম। তো সাদা কালার সুতাটা অ্যাড করলাম, তো ভালোই লাগছে, খারাপ লাগে নাই। আমার কাছে মনে হয় অনেকে শেড করে না, যে অর্ধেক অন্য এক কালার করে, ধরেন লাল কালার করে, অর্ধেক গোলাপি করে, তো এরকমভাবে অনেকে শেড করে। তো এই শেডটা আমিও ওই যে আগের একটা সেলাই ভিডিওতে দিছিলাম, শেডটা এখন সবসময় করতে ভালো লাগে না, আর বারবার সুতা চেঞ্জ করতে হয়, ওগুলাই আরও ঝামেলাও বেশি। তো তারপরও করলে পরে ভালো লাগে, অন্যরকম একটা ডিজাইন হয়, এভাবেও সুন্দর হয়। তো এখন আমি এই যে এখানেও 2টা চেন সেলাই 2 সেটে 2টা দিয়া, মানে ফুলের যেই বোটাটা থাকে ওই বোটাটার মতো তৈরি করে ফেললাম। 2 সেটে 2টা চেন সেলাই দিছি, আপনারা দেখেন। এই চেন সেলাইটা দিয়ে আমি বোটা তৈরি করছি। তারপরে এখানে এখন আমি ডাল সেলাই দিব। তো আপনাদের মাঝে আমি সেলাইয়ের প্রত্যেকটা কাজই শেয়ার করার চেষ্টা করছি, আপনারা কাজটা দেখতে থাকেন, অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। আর চেষ্টা করলে না সব কিছু হয়, সব কিছু জীবনে। আমি মনে করি জীবনে এমন কোনো কাজ নেই যেটা চেষ্টা করলে নিজে পারবো না, হয়তো একটু কষ্ট হইব, কিন্তু অবশ্যই সব কাজ নিজে চেষ্টা করলে পারা যায়, সেটা আমার মনে হয়। আর অন্য কারোর কাছে কি মনে হয় আমি জানি না। চেষ্টা করলে সব ধরনের কাজ পারা যায়। আমার ইচ্ছা শক্তি, বল শক্তিতে আমি মনে করি যে চেষ্টা করলে সব পারা যায়। তো আমি এই হাতের কাজ কখনো করি নাই, আমার মেয়ে হওয়ার পর থেকে আমি শুরু করছি। তো আমি চেষ্টা করছি বিধায় আমি পারছি। আমি চেষ্টা করছি না এরকম হাতের কাজ করে আমি আমার মেয়েরে পড়াবো, সেই জন্যই আমি এই কাজটা করতে পারছি। আর যদি চেষ্টাটা আমার না থাকতো, না কিনাই না পড়ামো, সমস্যা কি? কয়টা টাকা হইলে তো 400-500 টাকা হইলে এই জামাগুলো পাওয়া যায়। তো কিনাই না পড়ামো, পেজ থেকে অনলাইন থেকে অর্ডার করবো, আইনা পড়ামো, পড়ান যাইতো একটা কিংবা 2টা, তো বছরে 2টা-3টা অর্ডার করতাম, তো হয়ে যেত। কিন্তু এখন যে নিজে কাজ করে পড়াই, তাতে কিন্তু আমার মনের একটা শান্তি আসে, আর পড়াইলে ভালো লাগা কাজ করে যে আমি কাজ করছি। তারপর এই জামাটার সাথে একটা ব্যানও গিফট করছি, যেহেতু ভাইয়ের মেয়ে, আর ডিসকাউন্ট প্রাইসে দিছি ওনার জামাটা। তো খুব ভালো লাগছে জামাটা, আমার কাছে খুব ভালো লাগছে, ওনার কাছে তো আরও বেশি পছন্দ হয়েছে। তো কেমন হয়েছে জামাটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওদের সবসময় ভালো লাগে আর আমি বেশি বেশি কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।